যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ, শুভ বিবাহ। ঠাম্মি, দিদি, পোলো ওরা কোথায়? সুধা, আমি মন্দির থেকে ফিরে এক্ষুনি ওদের ডাকতে গেছিলাম, গিয়ে দেখি মা ছেলে সে কি ঘুম, এসি চালিয়ে গায়ে চাপা দিয়ে দুজনে ঘুমাচ্ছে। ও থাক, তাহলে ওদের এখন ঘুম থেকে তুলে বিরক্ত করার কোনো দরকার নেই। হ্যাঁ, পোলো দাদা ঘুম থেকে উঠলে আমরা দুজন মিলে লুডো খেলবো। তোমাকেও খেলতে হবে কিন্তু বড় ঠাম্মি। হ্যাঁ নিশ্চয়ই খেলবো, শুধু লুডো কেন, আজকে আমি তোমার সাথে চুকিতকিত খেলতেও রাজি আছি। মা তোমাকে দেখলে না জ্যোৎস্না খুব খুশি হবে, ওর এই জীবনটা তো তোমার জন্যই পেয়েছে মা। পিকলুকে না খুঁজে পেয়েছে ও পোলোর মধ্যে, পোলোটা কি মিষ্টি গো, বাড়ির সবাইকে পুরো মায়ায় জড়িয়ে রেখে দিয়েছে। কিন্তু তুমি তো দেখছি এই বাড়ির মায়াটাই ছাড়তে পারছো না সুধা, আবার তো সেই ঘুরে ফিরে এই পশু মল্লিক বাড়িতেই এলে। হ্যাঁ, তোর মধ্যে কোনো লজ্জা নেই তাই না? এই যে ইমন, মুখটা সামলে কথা বল। তেজ তেজ তেজ, আমি মুখ সামলেই কথা বলছি, ট্রাস্ট মি। কিন্তু তোমার সুধা লোকটা সামলে উঠতে পারছে না, একদম পারছে না। তাই তো মেয়েদের আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে কত লম্বা লম্বা ডায়লগ দিল। ও মাই গড। সুধা, আজকে প্রমাণ হয়ে গেল তোমার কিন্তু ওই সেলফ রেসপেক্ট আত্মসম্মান বোধ কিছুই নেই। তুমিও না, আরে কি করে থাকবে? হ্যাঁ, ওই আচার্যদের এই ভাঙাচোরা বাড়ি, সেখানে বসু মল্লিকদের এই অট্টালিকা সমান বাড়ি। হ্যাঁ, এত বড় বাড়ি, গন্ডাকানের গাড়ি, এত সম্পত্তি থেকে কতদিন আর যোগিনী সেজে হালকা থাকা যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি মেচকা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে প্রীতম সিংহ রায় একটা সেলিব্রিটি ফটোগ্রাফার হতে পারে, কিন্তু তেজ বসু মল্লিকের মতো বড় লোক তো আর নয়, তাই না? একদম ঠিক, রাইট ইউ আর। সেই জন্যই তো তেজের থেকেও তেজের হালকা সিন্ধুকের জন্য সুধা এই বাড়িতে ফিরে এসছে, তাই তো সুধা? মেচকা, সুধা বাড়িতে ফিরে এসেছে বলে স্পেশালি মনে হচ্ছে তোমার একটু বেশি অসুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ দেখছি তো সেটাই, মানে কাঠখড় পুড়িয়ে কত মানে একদম জোর দিয়ে চেষ্টা করেছো যাতে আমার আর সুধার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, সুধা এই বাড়িতে না ফিরতে পারে। হ্যাঁ, তোদের মধ্যে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি? এক্স্যাক্ট। কি বাজে বকছিস? এই রে, বাবা মনে হচ্ছে আবার গুছিয়ে একটা কেস খেয়েছে। এবার তুইও এক টপকে এক ছিপে গেঁথে যাস না অনিমেষ। এত আকাশ থেকে পড়ার ভার কেন করছেন বলুন তো বাবা? আপনি নিজেও জানেন যে দাদা ভাই আর দিদি ভাইকে আলাদা করার জন্য আপনি কি কি করেছেন, কিন্তু কেন করেছেন? ওদের সুখ আপনি কেন দেখতে পান না? সত্যি আমরা না কেউ বুঝতে পারি না। কি হয়েছে তরিতা বৌদি? বাবা আবার কি করেছে? না রে, আমি কিচ্ছু করিনি। এবারে সবার তো নিয়ম হয়ে গেছে, যত দোষ হালকাই ইন্দ্রজিৎ ঘোষ। আরে দাঁড়ান মিচকা, আপনার ঘাড়ে আর কি কি চাপে দেখুন। আপনার তো কোনো আইডিয়া নেই বোধহয়, কারণ আপনি একজন রিপোর্টারকে টাকা দিয়ে তাকে কিনে তেজের রিপোর্ট পাঠিয়েছেন। আপনি তোরই স্কুলের সামনে তাকে মিথ্যে বলতে ইনস্ট্রাকশন দিয়েছেন, আর এই সব প্রুফ আমার কাছে চলে এসছে, সব প্রুফ হাতে। সর্বনাশ, ওই ভিনিতা এদের সামনে মুখ খুলে দিল। আর এবার যদি চায় তেজ কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। না না, করতে পারে নয়, সেইটাই করা হবে। আর মেজো খোকাকে শাস্তি আমি দেবো, আমি যাও এই মুহূর্তে, তুমি এখান থেকে বেরিয়ে যাও এই মুহূর্তে। মানে আমি কোথায় যাব? আউট হাউসে যাবে। আজ থেকে তোমার এই বাড়িতে কোনো জায়গা হবে না। যে আমার নাত বৌমাকে তাড়াতে চায় তাকে আমি এই বাড়ির বাতাসেও নিঃশ্বাস নিতে দেব না। যাও এই মুহূর্তে বেরিয়ে যাও বলছি আমি। মা গো, ওদের কথা শুনে আমার উপর এরকম জুলুম করো না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, এই সবটা ওদের ষড়যন্ত্র। কিন্তু এই বাড়ির সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী তো আপনি মেচকা। মেচকা,
আজ অবধি বাড়িতে যত অশান্তি হয়েছে শেষে জানা গেছে সবকিছুর পেছনে একমাত্র তুমি ছিলে। তাই আজ আমি তোমার আর একটা কথাও শুনবো না। চলো মেজকা, খেলাধুলোর দিন শেষ হয়ে গেছে। না 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 না, আমি যাবো না। ও মা, ও মা, মা 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 বলছি আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতন। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি। আর ও মা, মা মা মা, ও মা মা মা, তোমার পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও। দূর হও। বাবা, এত বছরে তুমি একটুও পাল্টালে না, তাই না? এই যে ঠাম্মি, বৌদি, দাদাভাই সবাই তোমাকে এত সুযোগ দিল, কিন্তু তুমি বদলাতে পারলে না। আমি 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 বদলে যাবো এক্ষুনি, এই মুহূর্তে বদলে যাবো আমি। হালকা আমি বললে শুনবে না। তুই তোর মাকে বোঝা যেন আমায় থাকতে দেয় বাড়িতে। যা। আই এম সরি বাবা, আমি তোমার হয়ে আর কথা বলতে পারবো না। এখন তোমার মনে হয় যে তোমার ওই বাড়ি থেকে দূরে থাকা ভালো। আজ আমার থেকে আমার বউয়ের, আমার মেয়ের কাছে সুধা বড় হয়ে গেল। শুনুন মেজকা, এটা তো হওয়ারই ছিল। আপনি নিজের দোষে নিজের সম্মানটা হারিয়েছেন, আর যেইটুকুনি তলানিতে পড়ে আছে সেটা যদি চান যে না হারায় তাহলে চলুন। এতদিন তো করছিলেন, মালি জমাদারির কাজ করছিলেন, এখন কটা দিন আউট হাউস ওদের সঙ্গে থাকবেন। আসুন 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 আসুন, চলুন। ঘর ছাড়তো এইভাবে নিজের ছেলেকে তাড়িয়ে দিল বাড়ি থেকে ওই বুড়িটা। ইয়েস, কাননবালা দেবীর হৃদয়ের জায়গায় কয়লা আছে, যা খুশি তাই করতে পারে এই বুড়ি। মাম্মা মাম্মা, তোমরা আবার ফাইটিং করছো? আমার কিন্তু দেখতে ভালো লাগছে না। আমি পোলো দাদার কাছে যাবো। তোরই আমি না বললাম পোলো দাদা এখন বিশ্রাম করছে, তুমি পরে দেখা করবে, কেমন? সুধা মা, চলো এবার তোমরাও জামা কাপড় ছেড়ে একটুখানি হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, বিশ্রাম করতে হবে তো। চলো চলো চল চল মেজো, আয় রে। আই এম সো সরি সুধা, আই এম সো সরি। সারা জীবনেও তুমি আর পোলোকে খুঁজে পাবে না। কারণ সবাই ফিরে এলেও পোলো আর ফিরে আসবে না। সারা জীবনের মতো টাটা বাই বাই হয়ে গেছে। কতদিন পরে তোমাকে এভাবে কাছে পেলাম সুধা। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। এবার যেন বাকি জীবনটা এভাবেই কাটাতে পারি। তুমি দেখো, আমি এক এক করে সব ঠিক করে দেবো। কিচ্ছু ঠিক হবে না মিস্টার বসু মল্লিক, কারণ কিচ্ছু ঠিক হওয়ার আর বাকি নেই। সুধা, এরকম বলছো কেন? তুমি কি সবকিছু ভুলে গিয়ে আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না? আপনি ভাবলেন কি করে যে সবকিছু ভুলে যাব? এই বাড়িতে পা রাখা মাত্রই আমি আপনাকে ক্ষমা করে দেব? দেখুন, আপনি আমার সাথে যা করেছেন তার জন্য হয়তো আমি আপনাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আপনি আমার মেয়ের প্রতি যে অন্যায়টা করেছেন, তাকে 5টা বছর আবার ভালোবাসা, স্নেহ, যত্ন এসব থেকে বঞ্চিত রেখেছেন আপনি। তার জন্য আমি আপনাকে সারা জীবনে কোনো দিন ক্ষমা করতে পারবো না। সুধা, প্লিজ প্লিজ সুধা, আমার কথা শোনো, একটু বোঝার চেষ্টা করো। হাতটা ছাড়ুন। আমি কতবার বলবো আমাকে টাচ করবেন না, হাত ছাড়ুন। সুধা, আমি ছাড়বো না। তুমি আমি তোমাকে সবটা বোঝাবো। আমাকে একটা চান্স দাও প্লিজ। আমার আর কিচ্ছু বোঝার বাকি নেই, না আপনাকে কিছু বোঝাতে হবে। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, এক ঘরে থাকি তার মানে এই নয় আপনি আমাকে টাচ করতে পারেন। সেই অধিকার আপনি বহু বছর আগেই হারিয়ে ফেলেছেন। মানে